মুসলিমদের ভেতর বিভাজনের যে বীজ বপন করতে চেয়েছিল ইসরায়েল তা বোধহয় কাজ করছে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের মধ্যেই দেশটির প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। এতদিন গাজার মানুষের পাশে থাকা প্রতিরোধ যোদ্ধারা এখন নিজের আখের নিয়ে ব্যস্ত। লেবাননে ইসরায়েলি হামলা ও স্থল অভিযান শুরুর পর প্রতিরোধ যোদ্ধাদের হাতে মার খাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে দেশটির পার্লামেন্টের স্পিকার নাবি বেরি যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন সেটির প্রতি সমর্থন জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের উপপ্রধান নাইম কাসেম। তবে এবারই প্রথম গাজায় যুদ্ধবিরতি নিয়ে কথা বলেনি গ্রুপটি। গাজায় 1 বছর আগে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বৈরুতের সঙ্গে তেল আবিবের থেমে থেমে সংঘাত শুরু হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে মঙ্গলবার টেলিভিশনে দেওয়া 30 মিনিটের ভাষণে ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতির ব্যাপারে নিজের সম্মতির কথা জানান কাসেম। তার ভাষায় যুদ্ধবিরতির প্রস্তাবে উভয় পক্ষ রাজি হলে এ নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা যাবে। আর শত্রুরা যদি যুদ্ধ করতে চায় তাহলে সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রেই হবে। গাজাকে বাদ দিয়ে নিজেদের কথা চিন্তা করা প্রতিরোধ যোদ্ধাদের নীতির পরিবর্তন কিনা তা নিয়েই এখন উঠেছে প্রশ্ন।